উপস্থিতিবৃন্দ, সারা জীবন দেখে আসলাম জিনিসপত্রের দাম বাড়লে আর কমে না। আমার এতটুকু বয়সে যতটুকু দেখলাম, যে জিনিসের দাম একবার বাড়ে দ্বিতীয়বার সেটার দাম আর কমে না, বরঞ্চ 6 মাস কিংবা এক বছর পর জিনিসের দামটা আরও বেশি বেড়ে যায়। কিন্তু এই সরকার দেখালো নতুন কেলমা, নতুন খেলা, রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে, সবার চোখে ধুলা মেরে দিয়ে যেন গ্যাসের দাম এক লাফে 376 টাকা কমিয়ে দিয়েছে পার 12 কেজি সিলিন্ডারে। একটাবার ভাবেন, কোন সরকার দেশ চালাচ্ছে, কোন দেশে বসবাস করছেন। সাধারণ মানুষের যেন কষ্ট না হয়, সেই কষ্ট লাঘব করতে কিংবা সেই কষ্ট টুটি টেনে ধরতে সরকারের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সত্যি একজন সাধারণ নাগরিক হয়ে এখন পর্যন্ত এই সরকারের প্রতি সন্তুষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকে গ্যাসের দাম নতুন করে আবারও কমে গিয়েছে। প্রতি সিলিন্ডারে 12 কেজির প্রতি সিলিন্ডারে 376 টাকা করে কমানো হয়েছে, অর্থাৎ 1500 সামথিং টাকায় এখন আমরা 12 কেজির গ্যাস পারচেস তথা কিনতে পারবো। একটাবার চিন্তা করেন, শুধু কিন্তু এই রান্নার গ্যাসই নয়, এখন এই যে স্টেশনে যে সিএনজি স্টেশনে যে গ্যাসটা বিক্রি হয় সেটার দামও কিন্তু কমিয়ে আনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আরে ভাই, একটা জিনিস হচ্ছে এই সরকারটা যেইভাবে দেশটা পরিচালনা করতে যাচ্ছেন, মানে জনগণের যেন কষ্ট না হয়, যেন সাধারণ মানুষ শান্তিতে থাকে। আমার দেখায় এখন পর্যন্ত রাইট নাও গভর্নমেন্টের যতগুলো ডিসিশন আছে, যতগুলো ডিসিশন এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ডিসিশন, মানে আমার দেখায় মনে হচ্ছে যে আমি শিমুলের ডিসিশনগুলো সরকার নিচ্ছে। এটাই তো সরকার হওয়া উচিত। সরকারের কাজ তো হওয়া উচিত জনগণ বান্ধব, মানে দেশের মানুষ কি চাচ্ছে, দেশের মানুষ আসলে কোনভাবে শান্তিতে থাকতে পারবে, কিভাবে গেলে দেশের মানুষ একটু একটু হ্যাপি ফিল করবে। যদি এগুলো যদি চিন্তা করে না, বিশ্বাস করেন দেশটা সত্যি সোনায় সোহাগা হয়ে যাবে। এই সরকার যদি লাইফ টাইমও দেশ চলে, আমার মনে হয় আরও কোনো কমপ্লেন থাকারও কথা না, যদি জনগণের কষ্টটা বুঝতে পারে, দেশের জনগণের পালসটা বুঝতে পারে। এই যেমন আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করতেছেন, দিস ইজ আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং। হ্যাঁ, ওনার মন্ত্রিসভায় কিংবা ওনার ক্যাবিনেটে কিছু লোক থাকতে পারে, এগুলো নিয়ে নানা রকম কমপ্লেন আসে, সেটা আমিও মানি। বাট সব কিছু মিলিয়ে রাইট নাও আমার কাছে মনে হচ্ছে, আমার দেখায় এখন পর্যন্ত বর্তমান সরকার যা দেখাচ্ছেন, একের পর একে ভেলকিবাজি দেখাচ্ছেন, অন্য কিছু আর দেখাচ্ছেন না। জাস্ট ভেলকিবাজি মানে ভেলকিবাজি, ভেলকিবাজির উপরে ভেলকিবাজি কিছু থাকলে সকল ভেলকিবাজি কিন্তু দেখাচ্ছেন উনি নিজেই। এই যেমন গ্যাস ভেলকিবাজি, দিস ইজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। ভাই দেখেন তো, এই দেশে কোনো কিছুর দাম কি সহজে কমছে বাড়া ছাড়া? কখনো দেখছেন যে জিনিসটার দামটা বাড়ছে সেই জিনিসটার দামটা কমে গেছে, কাউকে বলে কমছে? এক লাফে যখন দেশে যখন গ্যাস সংকট ছিল, যে আপনারা জানেন যে গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়, এলএনজি আমদানি করতে হয়, সব কিছু মিলিয়ে একটা প্রাইস সমন্বয় করা হয়েছিল। ঠিক আবার যখন সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রাইস মানে বহির্বিশ্বে দাম কমে গেছে, ঠিক তারই সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার কিন্তু গ্যাসের দামটা কমিয়ে ফেলেছে। শুধু গ্যাস না ভাই, আরও অনেক কিছু দাম কমবে, আরও অনেক কিছু দাম সমন্বয় হবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, এটাই তো থাকা উচিত। সরকার কেন পেশান নিবে? জনগণকে শান্তি দিতে যা যা করা দরকার সকল কিছুই কিন্তু বর্তমান গভর্নমেন্ট করে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। ব্যাপার বিষয়বস্তু কেমন লাগছে সরকারের, নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।